শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল চলে এসেছি। রুটি, একটুখানি আলু ভাজা ছিল ওটা নিয়েছি, চা, বাবুর জন্য দুধ। তো আমি মা বাবু করে খাবো, বাবা তো খেয়ে কাজে চলে গেছে। তো চলো জলদি খেয়ে নিই সকাল সকাল, তারপরে আরও অনেক কাজ বাজ আছে, গোছাতে হবে। তো দেখতে থাকো আজকের ভিডিওটি, তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। তো চলো। তো রাত্রে যে রুটি হয়েছিল না, তো ভাত খেয়েছিলাম বলে রুটি থেকে গেছিলো। আর আমাদের বাড়িতে যখনই রুটি ভাজা হয় তখনই মানে রাত্রে খাই আর না খাই, সকালের জন্য চায়ের সঙ্গে খাবো বলে রেখে দিই। তো এখানে মাকে দেখাচ্ছি, মা এতটাই ফোনে মগ্ন হয়ে আছে, কি ফোন করছে দেখছে। আর এখানে বাবু খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি নতুন সকালে। তো আই হোপ তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। তো সকালে কাজবাজগুলো গুছিয়ে চা রুটি খেয়ে মা এখন গেছে বাবুকে স্কুলে নিয়ে। তো এখন প্রায় 10টা বাজতে যায়। তো আমি চান ফান করে সব কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি, জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। তো এখন শুধু ঠাকুরের কাজটা করব। তো মা আরও আসার আগে ঠাকুরের কাজটা সেরে নিই। তো এলে কি রান্না হয় না হয় তোমরা অবশ্যই দেখতে থাকো, আর স্কিপ না করে কন্টিনিউসলি দেখতে থাকো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো কাজবাজগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি পড়ছো তুমি? তো বাবু স্কুল থেকে আসার পর বাবুকে খাবার করে খাইয়ে দিয়েছি। আজ অনেক দিন পর সাবু খাওয়ালাম। আর এই সাবুদানাগুলো দেখলাম অনেক বড় বড় দানা। তো চলো খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর দেখো বাবু খাওয়া দাওয়ার পর এখানে আমার একজন ছোট দেওরের সঙ্গে বল আর ব্যাট নিয়ে খেলছে। অনেক দিন ধরে বাবু মানে বলছে ওই যে আমার দেওরের হাতে ছোট্ট ব্যাটটা আছে, কাঠের ব্যাট, ওই রকম ব্যাট নেবে। মানে এখনও সেই মগজে ঘুরছে। তো বাবা বলেছে, মানে আমার শ্বশুরমশাই বলেছে যে বাড়িতেই তৈরি করে দেবে কাঠ আর ওই যে মানে তক্তা দিয়ে করে। তো এখনও পর্যন্ত সেই ঝুঁকটা ছাড়েনি। প্রত্যেক দিন মোটামুটি তার দাদুভাইকে বলছে, দাদুভাই ব্যাট ব্যাট, মানে এরকম। তো প্রচণ্ড মানে ওই ব্যাটটা নিয়ে, মানে এত প্লাস্টিকের ব্যাট আছে তা নিয়ে খেলবে না, ওই ব্যাটটাই তার দরকার। তো বাবা তো বানিয়ে দেবে বলে বলেছে। আর দোকানে সেরকম খোঁজ করা হয়নি যে ছোটো বল পাওয়া যায় কি, মানে ছোটো ব্যাট পাওয়া যায় কি যায় না। তো ওদের খেলাধুলা করুক, আমি রান্নাঘরে চলে এলাম। এখানে কি রান্না হবে দেখো, খেসারি ডাল একটু ভিজিয়ে রেখেছি, ওটাকে মাখা করব বলে প্রেসারে সেদ্ধ করে। আর এখানে আজ ডিমের ঝোল হবে। আর এখানে মারিচ শাক আলু বেগুন দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা তরকারি হবে। তো চলো রান্নাবান্নাগুলো হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। আর হ্যাঁ, এখানে মা উনুন ধরিয়ে দিয়েছে। আমি না কাঠের উনুনে মানে কাঠটা জ্বালন দিয়ে রান্না করতে, পাতা জ্বালন দিয়ে সেরকমভাবে পারি না, তাই মাই বসিয়েছে। আর এখানে প্রেসারে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। তো রান্না হতে যায়, তো দেখতে থাকো। এখানে রান্না হয়েছে, ডিমের ঝোল হয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি ডিমের ঝোল হবে বলে। তো মানে আজ অনেক দিন পর ভেজে করে খাওয়া হলো। সবসময়ের জন্য সেদ্ধ হয়, আর এটা ঠাকুমার জন্য, ঠাকুমা ভাজা খায় না, সেদ্ধই খায়। আর আজ না অনেক দিন পর না মা বাবা আমি বাবু সবাই একসঙ্গে খেতে বসে দাওয়ায়। বাবা বরাবরই টেবিলে খায়, সেরকমভাবে নিচে খায় না, কিন্তু আজ বাবু আসন পেতেছে বলে নিচে, বাবাও আজ খেতে বসে গেছে। তো চলো সবাই মিলে খেয়ে নিই। বাবু এখানে দেখাতে বলছে বাবাকে যে দাদুভাইকে দেখাও, আর দাদুভাই কিছুটা দিতে বলছে মোটামুটি। আমি ক্যামেরা ধরেছি বলে বাবা নিচের দিকে মুখ করে মনে খেয়ে যাচ্ছে মোটামুটি। তো চলো আমরা খেয়ে নিই। আর হ্যাঁ চলো, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা একেবারে চলে এসছি রান্নাঘরে এখানে। তো এখানে চায়ের জল বসিয়ে দিলাম। আর এখানে আমি আজ অনেক দিন পর না একটু মানে সন্ধ্যেবেলা থেকে একটু চা খাবো বলে ভাবছি, লাল চা। আমাদের সকালে দুধ চা হয়, রাত্রেও দুধ চা হয় শুধুমাত্র বাবার জন্য। রাত্রে আমি তো চাই খাই না সন্ধ্যেবেলার দিকে, রাত্রে নয় সন্ধ্যেবেলার দিকে। তো আজ ইচ্ছে হলো যে একটু চা খাবো, মাথাটাও ধরেছে। তো চলো চাটা বানিয়ে নিই, ঠাকুমাকে দেবো, আমি খাবো, মা খাবো। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত্রে অনেক কাজ বাজও আছে, রান্নাবান্না কী হবে দেখতে হবে। তো আমার ওই যে দেওরটা ছেলের সঙ্গে খেলছিল, ওই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, ওর সঙ্গে কথা বলছি যে তুই তো আজকে অনেক দিন পর এলিস আমার বাড়িতে, হঠাৎ কেন? আর এইসব কথাবার্তা বলছিলাম, তার সঙ্গে চাও বানাচ্ছিলাম।
তো চলো বানিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এদের বদমাইশিটা একবার দেখো, কি রকমভাবে বাবু তার পিঠের উপর উঠে চড়ছে আর সেও সহ্য করে যাচ্ছে। তো তারপর ওদের বদমাইশি দেখে আসার পর চাটা খেয়েছিলাম, ওগুলো একটু ধোয়াধুয়ি করে নিলাম। তো যেহেতু রাত্রের খাবারটাও বানাতে হবে, রাত্রে আজ ঠাকুমার জন্য রুটি ভেজেছিলাম আর করেছিলাম, আলু ভেজেছিলাম। মাও রুটি খেয়েছিল আর আমি বাবু করে ভাত খেয়েছিলাম। একটু গরম আছে তো তাই রুটিটা ভালো লাগছে না, সকালে এমনি চায়ের সঙ্গে ঠিক আছে, কিন্তু রাত্রে আর অতটা ভালো লাগছে না। তাই চটজলদি আটাটা মাখিয়ে নিই চলো। আর আলুটাও কেটে নেব, যেহেতু ঠাকুমা বয়স্ক মানুষ, একটু তাড়াতাড়ি করে খায়, তো বাবুও ঘুমিয়ে যায়, তো ঝটপট করে খাবারটা বানিয়ে নিলেই মানে বেটার হয়। তো চলো আটাটা মাখিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আটাটা মাখিয়ে নিয়ে বাবুকে পড়ানোর পরে আটাটা বেলেও নিয়েছি, তোমরা তো দেখতে পেলে। গোছানো হয়নি, এখানে এদের আওয়াজটা পেয়েই আমি এসি। এখানে দাদু আর নাতি খেলতেছি। হ্যাঁ, ঘরের ফ্যানটা একটু প্রবলেম হয়ে গেছে বলে, দাওয়ার ফ্যানটা চলছে বলে এখানেই একটু একটা মাদুর পেতে বাবু করে শুয়ে আছে। এখন পেপার লুকানো চলছে দুজনের। তো আমি আওয়াজটা পেয়ে দেখতে এলাম যে কি পেপার লুকানো চলছে, কি চলছে, মন্ত্র পড়ছে আর পেপারটা লুকাচ্ছে। ঠিক আছে, এই চলছে মোটামুটি সন্ধেবেলা দাদু নাতির। এই যে দেখো পিছনে লুকিয়ে দিচ্ছে, এক হাত দেখাচ্ছে আর এক হাত দেখাচ্ছে না। তো এই রকম চলছে মোটামুটি। আর আজকেরও মা মানে উনুনে রান্না করেছে, যেহেতু জল ঝড় বৃষ্টিটা নেই, তো মা বললো যেহেতু পাতাগুলো আছে আর আবার বৃষ্টি হলে আবার ভিজে যাবে, রান্নাঘর তো সেরকমভাবে গোছানো নেই, তো এই জন্য মা পাতা জ্বালান দিয়ে তোমার উনুনে করে রুটি ভেজেছিল। আর হয়েছিল ডাল, হয়েছিল আলু ভাজা, হয়েছিল আমাদের ডিম ভাজা, হয়েছিল আলু ভাতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মোটামুটি আমরা খেয়েছিলাম ভাত, আলু ভাত, মানে আলু ভাতে ডাল ডিম ভাজা খেয়েছিলাম। আর ঠাকুমার জন্য হয়েছিল তোমার আলু ভাজা আর রুটি। তো চলো খাবারগুলো হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, তাই তো বেটা? তো যাই হোক, ভাত খেয়েছি আমরা, তাই তো?
তো যেটা বলি, তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা যায়। তো সব শেষে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা, বাই বাই। বলে দাও গুড নাইট। গুড নাইট, টাটা, বাই বাই। বাই বাই। হাম্পি দিয়ে দাও। তো বাই।